আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা সবসময় আপনাদের সাথে থাকে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কথা নিয়ে। আজকেও আসছে একটা সচেতনতামূলক কথা নিয়ে। আমরা দেখেছি যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি পুষ্টিগত সমস্যা কোন বিষয়টা এটি মানুষ সার্চ করছে এবং আমার মতামতও কিন্তু অনেকে জানতে চেয়েছেন। আমি দেখেছি যে গুগলে অন্তত প্রতিদিন 3.5 থেকে 5 লক্ষ মানুষ সবচেয়ে বেশি সার্চ করে হাউ টু লুজ দ্য ওয়েট। সো ওবেসিটি হলো সবচেয়ে বেশি পুষ্টিগত সমস্যা। ওবেসিটি যে একটা অপুষ্টি এটি কিন্তু মানুষ বুঝতে পারে না এবং ওবেসিটি যে একটা রোগ এটিও কিন্তু বুঝতে পারে না কখন এটি রোগে পরিণত হয়েছে। আপনার কাম্য ওজন থেকে 5 কিলো 10 কিলো 15 কিলো যখন আপনি চলে যাচ্ছেন আস্তে আস্তে আপনি কিন্তু রোগে পরিণত হচ্ছেন। আমরা ওবেসিটির কথা বলি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। আপনার বিএমআই ক্যালকুলেশনে কিন্তু এটি পেয়ে যায় যে আপনি কোন গ্রেডে আছেন। সো ওবেসিটি ম্যানেজমেন্টটাই এখন সবচেয়ে টাফ হয়ে গেল এবং পুষ্টির দিকে সবচেয়ে বেশি মানুষ এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করছে যে কিভাবে সে ওয়েটটাকে একদম ন্যাচারাল ওয়েতে কমাতে পারে। কারণ এই ওজন নিয়ে এখন এত বেশি গবেষণা যার কারণে ট্রিটমেন্টাল ইস্যুগুলো ডিফারেন্ট হয়ে গেছে। নর্মালি নিউট্রিশন প্ল্যান দিয়ে আমরা যখন বলি তার পাশাপাশি কিন্তু এখন সার্জারি, ইনজেকশন এবং ডায়েট প্ল্যানেরও অনেক ধরনের ভ্যারিয়েশন চলে আসছে। সেখানে এক্সারসাইজেরও কিছু বিষয় চলে আসছে। সব কিছু মিলে অনেক সময় মানুষ খুব কনফিউজ থাকে আসলে আমি কি করব। কেন এই পুষ্টিগত সমস্যাটা হচ্ছে, কেন আমরা এত ওবেসিটিতে ভুগছি। প্রথমত আপনি এটিকে ফাইন্ড আউট করেন আপনার লাইফস্টাইল কি ঠিক আছে, আপনার ঘুমের টাইম, খাবারের টাইম, আপনার স্ট্রেস কেমন, আপনার অ্যাক্টিভিটি কেমন। যে কারণগুলোতে এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি ওবেসিটিতে ভুগছি এবং অপুষ্টিতে ভুগছি সে কারণ ফাইন্ড আউট করুন। এক একজনের কারণ কিন্তু এক একটা হতে পারে। সে কারণ ফাইন্ড আউট করার পরে কিন্তু সমাধানটা সবচেয়ে সহজ হয়ে যায়। কারো প্রচণ্ড স্ট্রেস লেভেল, তিনি ঘুমাতে পারছেন না, মানসিকভাবে বিপর্যস্ত, মেডিকেশন নিতে হচ্ছে। কারো হলো খাবার দাবার আনকন্ট্রোল বা টাইম মতো তিনি খাবারটা খাচ্ছেন না, ব্রেকফাস্টই করছেন না, একবারে হয়তো ডিনার খাচ্ছেন বা লাঞ্চ করছেন, ডিনার করছেন। তিনি ভাবছেন আমি 2টো মিল করছি, আমার তো ক্যালোরি খুবই কন্ট্রোল। ক্যালোরি কন্ট্রোল বিষয়টা খুব ডিফারেন্ট। কোন খাবার নিচ্ছেন, এক একটা খাবার এক এক ধরনের ক্যালোরি নিয়ে থাকে, খাবারটা কি ব্যালেন্সড হচ্ছে কি না সেই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো এই পুষ্টিগত সমস্যাগুলো নিয়ে আপনি সবচেয়ে বেশি পুষ্টিবিদের শরণাপন্নই আপনাকে হতে হবে। আপনার লাইফস্টাইল মেনটেনের সাথে সাথে আপনার এই রোগটা কন্ট্রোল হয়ে যাবে এবং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে হবে। মনে রাখবেন আপনার 10 কেজি ওজন যদি 10 মাসে বাড়ে, আপনি যখন কমাতে যাবেন তখন 10 মাসে কমাবেন। তখন আপনার বডি একটা ব্যালেন্স ওয়েতে থাকবে। আপনার বডির কোনো রকম ক্ষতি না করে আপনি এই সমস্যা থেকে বের হয়ে যেতে পারবেন।